তো বন্ধুরা, এখন যাচ্ছি আমি এই যে শাক কুড়োতে আসলাম, দেখি কি শাক আছে। আর এখন বাজে 8:30টার মতো। তো ওইদিকে রান্না চাপিয়ে দিয়ে আসছি, বর আছে বাড়িতে, ও দেখবে একটু। আর দেখি কি শাক নেওয়া যায়, এই শাক নিয়ে গিয়ে রান্না করব। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি শিলিগুড়ি শহরের ছোট্ট গ্রাম থেকে বলছি, রূপালী। তো আশা করি তোমার এই ভিডিওটা ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। রায় নিয়ে যাবো, রায় অনেকদিন থেকে রায় খাওয়া হয়নি, রায় নিয়ে যাবো। এই যে আমার শাক পুরো কমপ্লিট, এখন কি রান্না করব। আমাদের দেখো বন্ধুরা কত দূর আসতে লাগে, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ওইখান থেকে এত দূরে আসতে লাগে। এই যে এটা কিন্তু পুরোটা আমাদেরই। ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, ওটা ওটা দেখি ভাজা করব কি লুসফুস করব, দেখা যাক। রাই মানে খেতে ভালো লাগে, কিন্তু কখনো কখনো রায়গুলো একটু তেতো তেতো ভাব করে, সেগুলো আর কি খেতে ইচ্ছে করে না। আর আজকে কিন্তু সকাল 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 না, তাও বলছি সকাল সকালই আমরা বলি, আজকে কিন্তু অনেক রৌদ্র উঠে গেছে, তোমরা হয়তো বুঝতে পারছো। আর তো আজকে তো অনেক কাপড় চোপড় ধোয়া হবে, দেখি বাড়ি গিয়ে কি কি ধুতে পারি। আর এখানে আমরা এই যে এই প্লটের মধ্যে আমরা পিকনিক খাই, এবারও খেতে লাগবে, দেখি কোথায় খাই, খাওয়ার তো প্ল্যান আছে। তো ঠিক আছে, ওইদিকে লোকজন আছে, আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, তো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমার কাজ তো কমপ্লিট হয়নি, শুধু চান করে নিলাম আর অল্প স্বল্প কাজ কমপ্লিট করলাম। তো বরের জন্য, বরের সাথে মানে ভাত খাবো তার জন্য, তো কিন্তু আর হলো না, ও খেয়ে উঠলো, খেয়ে উঠে গেলো, তো ওর থালাতে বসে গেলাম আমি। আর আজকে রেসিপিটা একটু দেখাও, এদিকে নিয়ে আসো। এই যে আলু মটর মানে ঘুগনি করেছি, আর এখানে হচ্ছে এই যে রায় শাক, পরে যে কুড়োতে গিয়েছিলাম রায় শাক, সেটা আর কি ভাজা করলাম পেঁয়াজ দিয়ে। আর এই যে সাথে ভাত থাকবেই। তো সারাদিনে দেখি কি কি শেয়ার করতে পারি। ঠিক আছে, তাহলে খাওয়া যাক, পরে কথা হচ্ছে। বাই বাই। খাওয়া দাওয়া সেরে দিয়ে চলে আসলাম এখন কলপারে বাসন মাজতে, আর বড় ওইদিকে চলে গেল ডিউটি। তো চট জলদি কাজগুলো সেরে নিচ্ছে। আর কাপড় কাচা তো তোমরা হয়তো দেখতে পেয়েছো, ওয়ালে দিয়ে দিয়েছি, কাপড় কাচা হয়ে গেছে, মানে স্নান করার আগেই কাপড় কেচে নিয়েছি। আর আজকে তো অনেকগুলো কাপড় ছিল, তো আর অতগুলো শেয়ার করার ইচ্ছে হলো না। আর কিছুক্ষণ আগে একটা আমার কাকা শ্বশুর আসলো, মানে পাশেই বাড়ি, তো ওদের আজকে পুজো আছে, ওই যে বাবা ঠাকুর যে বলে সেই পুজো। তো দেখি কখন যাই, সবাইকে নেমন্তন্ন মানে করলো যাওয়ার জন্য। তো ওদের তো দিনের বেলায় পুজো হয়, আর যাও এইদিকে বলে গেল যে একসাথে যাবে, আর একটু তাড়াতাড়ি করে যাবে 12টার পরে মানে আর কি। তো দেখা যাক কখন যাওয়া যায়, আর তার জন্য তাড়াতাড়ি একটু কাজগুলো সেরে নিচ্ছি আজকে। শুভ দুপুর বন্ধুরা, এখন যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে। অনুষ্ঠান বলতে আমাদের এখানে শিব ঠাকুরের পুজো হয়, তো সেই কাকা শ্বশুর বাড়িতে যাচ্ছি এখন। এই যে আমি যা, আর ওই যে ক্যামেরা ধরে আছে সেও যা হবে, তো তিনজনে যাচ্ছি, আর ওই যে সামনে বাচ্চাগুলো আছে, তো এখন ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ইনি হচ্ছেন সেই কাকা শ্বশুর, শিবের বড় ভক্ত।
ইনার শিষ্যরাই তাকে বাবা ঠাকুর বলে ডাকে, সেই নামে আমরা সবাই চিনি। এখানে প্রত্যেকবার করে কিন্তু কয়েকজন মানুষই জাগরণ হয়, যেটাকে আমরা রাজবংশী ভাষাতে ভর ওঠা বলে থাকি। আরও কজন জাগরণ ছিল বলে আমি তো তখন আর যাইনি, এখন শুধু শুনলাম। কেউ কেউ তো বলবে এগুলো কুসংস্কার, আবার কেউ কেউ বলবে সত্যি। যাদের সাথে ঘটেছে বা দেখেছে তারা তারা তো সত্যি বলবে, আর যারা দেখেনি তারা তো কুসংস্কারই বলবে। সত্যি ভগবান আমাদের এই যুগে কত কি দেখাচ্ছে, বেঁচে থাকলে তো আরও কি যে দেখাবে ভগবানই জানে। তোমাদের মধ্যে কজন সত্যি ভাবো আর কজন কুসংস্কার ভাবো কমেন্টে কিন্তু জানাবে। আমিও দেখি এই যুগে ভগবান কতটা শতাংশ আছে। আমিও ভগবানকে বিশ্বাস করি বা মানি, সেই জন্য চলে গেলাম বাবা ঠাকুর বাবাকে প্রণাম করতে। তো আমি কতটা বিশ্বাস করব বা মানবো সেটা কিন্তু আমার উপর ডিপেন্ড। আর এই হলুদ শাড়ি পরা বউটা যে আছে তাকে কিন্তু ঠাকুর ভরো করেছে দুবার। প্রথমে বলছিল তাকে কেউ দেখেনি বা কেয়ার করেনি, আর দ্বিতীয়বার বলছিল বাজনাটা ভালো করে বাজাতে পারেনি। তো সবাই বাজনা লোকগুলোকে বলে ভালো করে বাজিয়ে তাকে শান্তি করলো। আর অনেক অনেক কিছু ভিডিও করেছি, বা ভিডিওটা বেশি বড় না করার জন্য কাট করে দিয়েছি। আর এই লোকটা যে কি ভুল করেছে বা পাপ করেছে তাকে এইভাবে শাস্তি দিল ঠাকুর। আর লোকটাও জানে সে কিছু করেছে, তাই সব কথা মেনে তার ভুলের প্রায়শ্চিত্ত করছে। আর এই সব দেখার জন্যই বলছিলাম বন্ধুরা, যে ভগবান আমাদের কি কি দেখাচ্ছে আর দেখাবে ভবিষ্যতে জানি না, তবে আমরা কিন্তু রেডি আছি সব কিছু দেখার আর সামলার জন্য। এই লোকটা কিন্তু অনেকক্ষণ থেকে কান উঠবোস করছিল, মানে প্রায় অনেকক্ষণে, কিন্তু আমি অতটা ভিডিও আর দিতে পারিনি। আর এই লোকটা হয়তো নিজে ভুল স্বীকার করেছে ঠাকুরের কাছে, তো তাকে এভাবে শাস্তি দিল ঠাকুর। হয়তো বা না জেনেও ভুল করেছে কিছু, তার জন্য আর কি এখানে আসলো মন শান্তি করার জন্য। আর প্যান্ডেলে চলে আসলাম প্রসাদ নিতে, তো একটু জায়ের সাথে ইয়ার্কি করছিলাম, ঠাট্টা করছিলাম। আর কি কি সবজি আছে? খিচুড়ি, ঘন্ট, লঙ্কার চাটনি। চাটনিও করেছে, বাবা খুব টেস্টি না? ফাটাফাটি। এই যে বন্ধুরা আমাদের কিন্তু প্রসাদ খাওয়া কমপ্লিট, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এই যে প্রসাদ নিয়ে যাচ্ছি বাড়ি, বড় জন্য নিয়ে যাচ্ছি। আর তুমি কার জন্য নিয়ে যাচ্ছ? এটা আমার স্বামীর জন্য। ও স্বামীর জন্য, আর আমি আমার বরের জন্য। তো এই যে খিচুড়ি প্রসাদটা কিন্তু খুবই টেস্টি হয়েছে, দারুণ, অসাধারণ অসাধারণ। আর এই ঠান্ডা হ্যাঁ ভালো হয়েছে গা, স্যার ভালো হয়েছে গা, চিকেনের মতো টেস্টি টেস্টি। সে ভালো হয়েছে গা। ঠিক আছে, এখন পরে কথা হবে, কালকে দেখা হবে।
তো বন্ধুরা আমি রেডি রেডি বলতে আমি তো রেডি আগে থেকেই ছিলাম। তো এখন যাব বাবার বাড়ি। বাবার বাড়ি বলতে আমার মানে মামার বাড়ি, মানে আমার দিদুনের বাড়ি, দাদুর বাড়ি। তো ওদের একটু নেমন্তন্ন আছে, তো যাচ্ছি এখন ওখানে গিয়ে কথা হচ্ছে। দেখছিস কেন দেখা নাকি এত ভিডিও করতে রূপা ছিনে গেছে ভিডিও করে তাও খাবেন তে চলে আসেন লেশো তুই দেখা মাটি বলে শুরু ওরা তো উপরে কি বাকি কে প্লিজ যা আর এইদিকে দেখো বন্ধুরা আমার বোনের কি কাণ্ড, ওকে বললাম একটা ভিডিও করে দিতে আর ও নিজেই সেলফি ভিডিও করছে। তো ওর আশা ছিল হয়তো ভিডিওতে আসার, তো দিয়ে দিলাম সেই জন্য। আর এইদিকে আমরা সবাই আগুন তাপাচ্ছি আর কথা বলছি, গল্পগুজব করছি। আর দিদুনের বাড়ি মানে দাদুর বাড়ি আর আমার বাবার বাড়ি কিন্তু পাশে, একদম পাশে। একদিন নিশ্চয় তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখান থেকেই, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। হরে কৃষ্ণ, রাধে রাধে।